বাংলাদেশের ইতিহাসে তিনি একমাত্র দেশপ্রেমিক ব্যক্তিত্ব, যার জন্য দেশের সর্বস্তরের মানুষ আজকে এক কাতারে দাঁড়িয়ে মহান রবের কাছে ওনার মাগফিরাত কামনার জন্য দোয়া করছেন। এবং এটা ইতিহাসে আরেকবার হয়েছিল শহীদ জিয়ার সময়। শহীদ জিয়াউর রহমান স্যারের সময় দেখলাম, আমরা তখন ছোট, এইভাবে মানুষ দলমত নির্বিশেষে সবাই হাজির হয়েছিল জানাজায়। ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া, আসলে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদিও দলের চেয়ারপারসন ছিলেন, কিন্তু ওনার কর্ম এবং ওনার যে ব্যক্তিত্ব, পাশাপাশি ত্যাগ, সেই সব কিছুর আলোকে তিনি দলমত নির্বিশেষে সকলের নেত্রী হতে পেরেছিলেন। অর্থাৎ এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে বাংলাদেশ তার একজন সত্যিকারের দেশপ্রেমিক অভিভাবককে হারালো। তো আমরা সকলেই দোয়া করছি, এবং হিন্দুদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, রামকৃষ্ণ মিশন সহ পূজা মণ্ডপে, সেখানেও বিশেষ প্রার্থনা করা হচ্ছে। আমি এই কথাটা বলছি এই কারণেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বের গুণ দিয়ে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভালোবাসা তিনি অর্জন করেছেন, এবং সেই ভালোবাসার সিক্ত হয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ওনার বিদায়টা অফকোর্স বিরাট শূন্যতা, অ্যাট দ্য সেম টাইম উনি ওনার নির্দেশিত যে পথ, সেই পথেই আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব প্রথম দিনই বলেছেন, বেগম খালেদা জিয়া যেখানে শেষ করেছেন সেখান থেকে বিএনপির যাত্রা শুরু হবে। আমরা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার যেখান থেকে শেষ করেছেন সেইখান থেকে আমরা শুরু করব, এবং আগামীর বাংলাদেশ সকলের অংশগ্রহণের মাধ্যমে দলমত নির্বিশেষে প্রত্যেকে যেন বাংলাদেশের নাগরিক হিসাবে প্রাউড ফিল করতে পারেন, সেইভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই, এবং সেই ক্ষেত্রে সকলের সহযোগিতা দরকার। আজকে ঝাঞ্জাইল যে স্কুল মাঠে এই দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হয়েছে, এখানে ম্যাডামের ব্যক্তিগত আইনজীবী, এই এলাকার গণমানুষের নেতা জনাব ব্যারিস্টার কায়সার কামাল ভাই এখানে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে এখানে দোয়া শুরু হবে। আমাদের জেলা ছাত্রদল এবং স্ব উপজেলা ছাত্রদল প্রত্যেকটি জায়গায় আমরা সহযোগিতা করছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য। আমরা সবাই এখানে আসছি, হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছি খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। খালেদা জিয়ার মাহফিলে আসছি, আল্লাহর রহমত ওনার জান্নাতবাসী হোক, আমরা সকলে দোয়া মিলিয়ে দোয়া করছি ইনশাআল্লাহ। হলো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হচ্ছে। যেভাবে সারা বিশ্বে কভারেজ পেয়েছে, আর কেউ পেয়েছে কিনা আমার সন্দেহ জাগে। উনি বেঁচে থাকবেন তার কর্মের মাঝে, উনি বেঁচে থাকবেন তার সততা নিষ্ঠার মাঝে। আমাদের আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা ওনার সততা নিষ্ঠাকে উজ্জীবিত, আগামী দিনে উনি ওনার জাতীয় চেতনার মধ্যে যেন উনি বেঁচে থাকে, আমরা কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছি। বেগম খালেদা জিয়া উনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, উনি সারা বিশ্বের মুসলিম জাহানের নেত্রী ছিলেন। দেখেছেন আমাদের এই বাজার থেকে এবং অত্র এলাকার আশপাশ থেকে শুধু আমরা মুসলমান ধর্মাবলম্বী না, এখানে আপনার অনেক হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারাও এসছে আজকে। এটা হচ্ছে শ্রদ্ধাবোধ। খালেদা জিয়া আসলে উনি ওনার মৃত্যুর পরে আমরা যে জিনিসটা বুঝতে পেরেছি, উনি আসলে কোনো দলের নেত্রী ছিলেন না। উনি দেশ ছেড়ে উনি আন্তর্জাতিক পর্যায়ের একজন নেত্রী হয়ে গিয়েছিলেন। ওনার মৃত্যুর পরে যেভাবে বিশ্ব নেতারা সমবেদনা প্রকাশ করেছেন, আসলে আমরা অভিভূত। আমরা চাই ওনার মতো একজন দেশপ্রেমিক, আমরা প্রত্যেকটা ওনার কর্মী ওনার মতো দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে। এটা আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যে গণতন্ত্রের মা, আমরা দেখে আসতেছি দীর্ঘদিন যাবৎ যে উনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়ে আজকে সে মুক্তিবরণ করেছেন। আজকের দোয়াতে এই জনসমুদ্রে জল যে নেমেছে।